সবার আগে বাংলাদেশ, এটি বিএনপির স্লোগান ছিল না? বিএনপির তো এক ধরনের জাতীয় স্লোগানে পরিণত হয়েছিল এটি। তো সেই বিএনপির সরকার এই স্লোগান নিয়ে দুর্দান্ত গতিতে আকাশ বাতাস পাহাড় পর্বত সাগর নদী পাড়ি দিয়ে অলরেডি আমেরিকায় পা রেখেছে। আমেরিকায় পা রাখার পরেই বিএনপির সরকার এতটা আনন্দে আত্মহারা হয়ে পড়েছে যে তাদের বিবেক বাদ দিয়ে আবেগের বশবর্তী হয়ে আমেরিকার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমেরিকার প্রেমে পড়ে নিজেদের স্লোগান অলরেডি বিএনপি সরকার মনে হয় ভুলে গেছে। তাদের এখন স্লোগান সবার আগে আমেরিকা, সবার আগে যুক্তরাষ্ট্র। আর এই টোটাল জার্নিতে বিরোধী দল হিসাবে জামাত, এনসিপি নাকে সরিষার তেল দিয়ে দীর্ঘ ঘুম দিচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে তারা, কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। এই বিষয়ে আপনাদের সাথে দুটো ঘটনা শেয়ার করব। আসুন, প্রথম ঘটনায়, আন্তর্জাতিক দামের চেয়ে বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার। তাতে কত টাকা বেশি দিচ্ছে জানেন? একটু দেখি। আমেরিকা থেকে বেশি দামে গম কেনায় বাংলাদেশের প্রায় ৬৬ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। ৬৬ কোটি টাকা বিএনপির সরকার বিরোধী দলের জামাত, এনসিপিকে নিয়ে আমেরিকার পকেটে দিয়ে আসতেছে। তো অনেকেই হয়তো বা বিশ্বাস করতে চাইবেন না যে আমি ৬৬ কোটি টাকা বলে দিলাম, এর বিশ্বস্ততা কোথায়। তো চলুন একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে এই ক্যালকুলেশনটা একটু দেখি। দেখুন, সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট ২,৭০,০০০ টন গম আমদানির অনুমোদন দেয়া হয়। সংখ্যাটা একটু মনে রাখবেন, ২,৭০,০০০ টন। এর মধ্য থেকে ২,২০,০০০ টন যুক্তরাষ্ট্র থেকে নিতে হবে। এখানে একটা বাধ্যবাধকতা রয়েছে, যুক্তরাষ্ট্র থেকে নিতেই হবে, এছাড়া কোনো সুযোগ বিকল্প কোনো পথ নেই। কেন এই বাধ্যবাধকতা, সেখানে আসছি। তো ২,৭০,০০০ টনের মধ্য থেকে যদি ২,২০,০০০ টন আমেরিকা থেকেই নেওয়া লাগে, তাহলে আর বাকি থাকে কত? ৫০,০০০ টন। সেটা নেওয়া হচ্ছে সিঙ্গাপুর থেকে। তো এখানে ইন্টারেস্টিং যে বিষয়টি দেখুন, সরকারি তথ্য অনুযায়ী সিঙ্গাপুর থেকে কেনা গমের তুলনায় যুক্তরাষ্ট্রের গমের দাম প্রতি টনে ২৪ মার্কিন ডলার বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩,০০০ টাকা প্রতি টনে। যদি আমরা সিঙ্গাপুর থেকে সব গম কিনতে পারতাম, বা অন্য কোনো রাষ্ট্র থেকে বা রাশিয়া থেকে, তাহলে কমপক্ষে হলেও আমরা ৩,০০০ টাকা প্রতি টনে সেভ করতে পারতাম, কম দামে কিনতে পারতাম। কিন্তু আমেরিকার কাছ থেকে কেনার কারণে প্রতি টনে ৩,০০০ টাকা করে বেশি দিতে হচ্ছে। তো এই হিসাবে এসে যেটা দাঁড়াচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২,২০,০০০ টন গমের জন্য অতিরিক্ত ব্যয় দাঁড়াচ্ছে ৬৬ কোটি টাকা। তো ৬৬ কোটি টাকার হিসাব পেয়েছেন? তো এখন প্রশ্ন হলো যে আমেরিকার কাছ থেকে ৬৬ কোটি টাকা দিয়ে আমাদের এটি কিনতে হবে কেন? ২,৭০,০০০ টনের মধ্য থেকে ২,২০,০০০ টন আমেরিকা থেকেই কেনা লাগবে কেন? লাগবে কেন সেটা হলো এই যে চুক্তির কারণে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে বাংলাদেশ। কোন চুক্তি বুঝতে পেরেছেন এবার? সেই ডক্টর ইউনূসের চুক্তি। যেই ডক্টর ইউনূসের চুক্তি এই বিএনপি, জামাত, এনসিপি সকলের মতামত নিয়ে সকলের সমঝোতায় করেছিল বলে ওই খলিলুর রহমান কিন্তু বলেছিলেন যে এখানে সবাই মতামত দিয়েছে। এবং ডক্টর ইউনূসের যে চুক্তি, তখন একাধিকবার এর প্রতিবাদ জানিয়েছিলাম যে এই চুক্তিগুলো রাষ্ট্রের জন্য মোটেও কল্যাণকর নয়, এই চুক্তিগুলো রাষ্ট্র বিধ্বংসী চুক্তি। তো তার নমুনা একের পর এক এখন পাচ্ছেন দর্শক শ্রোতা। বাস্তব চিত্র কিন্তু একের পর এক এখন সামনে আসছে। এখন বলুন তো, এগুলো কি রাষ্ট্র বিধ্বংসী চুক্তি না? ৬৬ কোটি টাকা কমে আমরা গম কিনতে পারতাম সিঙ্গাপুর থেকেই। বিভিন্ন তথ্যে উঠে এসেছে যদি রাশিয়া থেকে কিনতাম আরো কমে কিনতে পারতাম। তো আরো কমের দিকে প্রয়োজনে না গেলাম আলোচনার স্বার্থে। সিঙ্গাপুর থেকেও যদি কিনতাম, তাও তো ৬৬ কোটি টাকা আমাদের রাষ্ট্রের বেঁচে যেত। কিন্তু সেই টাকা এখন এই সরকার এবং বিরোধী দল জামাত, এনসিপি মিলে হাসি মুখে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য আমেরিকার পকেটে দিয়ে আসতেছে। তো এই ব্যাপারে বিএনপির বক্তব্যটা কি, চলুন একটু শুনি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জাহিদুর রহমান কি বলছে জানেন? তিনি বলছেন বেশি দামে যদি গম কেনাও হয় এটাও সবার আগে বাংলাদেশ। কি বুঝলেন দর্শক শ্রোতা? বেশি দাম দিয়ে গম কিনতেছি, 66 কোটি টাকা আমেরিকাকে দিয়ে আসতেছি, আর সেটার মানেই নাকি সবার আগে বাংলাদেশ। আর কি বলছেন তিনি? তিনি বলছেন জনগণের স্বার্থে বেশি দামে গম কেনা হয়েছে। এখানে নাকি জনগণের স্বার্থ রয়েছে। জনগণের স্বার্থটা কি জানেন? আমি একটু বলে দিচ্ছি। এই যে 66 কোটি টাকা বেশি দিয়ে আসা হচ্ছে, প্রতি টনে 3000 টাকা বেশি দেওয়া হচ্ছে, তো এই গমগুলো দেশে আসবে। দেশে আসার পরে কি হবে দর্শক শ্রোতা? আপনারা আমরা জনগণই তো এগুলো কিনবো। সেটা গম আকারে কিনতে পারি, গম ভেঙে আটা ময়দা করা হলে সেটা কিনতে পারি। তো সেখানে দাম বেড়ে যাবে না? 3000 টাকা বেশি দিয়ে যদি কিনতে হয় তাহলে বিক্রয় মূল্যটাও তো বাড়বে। তো সেই বেশি দামে কিনতে হবে কাদেরকে? জনগণ হিসাবে আমাদেরকে। তার মানে আমাদের পকেটের টাকা এই সরকার, এই বিরোধী দল তারা মিলেমিশে নিয়ে আমেরিকাকে দিয়ে আসতেছে, আর তার ভিতরে নাকি জনগণের স্বার্থ খুঁজে পাচ্ছে জাহিদুর রহমান। তার ভিতরে নাকি সবার আগে বাংলাদেশের স্লোগান পাচ্ছে জাহিদুর রহমান। তো এই জাহিদুর রহমানকে আপনারা কি বলবেন বলেন? তিনি একটা ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। তিনি বলছেন আমেরিকা আমাদের পোশাক শিল্প খাতে যে ট্যারিফ রেখেছে, উচ্চ মানে ট্যাক্স হার রেখেছে, সেইটা যাতে কমিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা অন্য সেক্টর দিয়ে আমেরিকাকে খুশি করতেছি। তো এটা হলো কিছু? জাহিদুর রহমান সাহেব, আপনি কি একটা সেক্টরের কিছু সুবিধা পাওয়ার জন্য আর একটা সেক্টর দিয়ে এত বড় সর্বনাশ করবেন? তো এর ফলে কি যে যে সুবিধাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সুবিধা কি খুব বেশি লংজিবিলিটি বা সাস্টেইনেবল হবে, দীর্ঘস্থায়ী হবে? মোটেও না। এটি দীর্ঘস্থায়ী হওয়ার কোনো মানে ন্যূনতম সম্ভাবনাও নেই। টোটালি বৃথা চেষ্টা বলে আমি মনে করি। এবার আসি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে দুটো পর্বে আমি আলোচনা করেছি যে আমাদের মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আমাদের মহান জাতীয় সংসদ এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিমূর্ত প্রতীক। এখানে আমেরিকার পতাকা উড়ানো হয়, এখানে আমেরিকার স্বাধীনতা দিবস পালিত হয়। তো এর মধ্য দিয়ে কি বার্তা পান আপনারা? কি স্লোগান প্রতিষ্ঠিত হচ্ছে এখানে? সবার আগে বাংলাদেশ স্লোগান, নাকি সবার আগে আমেরিকা, সবার আগে যুক্তরাষ্ট্র স্লোগান? কোনটা প্রতিষ্ঠিত হচ্ছে? তো এটি নিয়ে আমি ডিটেলসে আলোচনা গত 2 পর্বে করে ফেলেছি, তাই আলোচনা আর বাড়াবো না। এবার আসি আরেকটা পয়েন্টে, সর্বশেষ। আচ্ছা, বিরোধী দল হিসাবে জামাত এনসিপি তারা কোথায়? এই আমেরিকা ইস্যুতে বা আমেরিকার সাথে ডক্টর ইউনূসের এই চুক্তি রিলেটেড ইস্যুগুলোতে তাদেরকে কি কোথাও আপনারা খুঁজে পাচ্ছেন? আমি কোথাও খুঁজে পাচ্ছি না তাদেরকে। একবার ভাবুন তো, এখন তো আমের সিজন চলছে, আমের মৌসুম, ভরা মৌসুম। তো এই মৌসুমে বাংলাদেশ থেকে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে 5 টন আম পাঠানো হতো, সেটা উপহার হিসাবে হোক বা বিক্রির উদ্দেশ্যে হোক, তাইলে দেখতেন তখন এই জামাত এনসিপির পশ্চাৎ দেশে আগুন ধরে যেত। তারা সারা দেশ উত্তাল করে তুলত, স্লোগান দিত দিল্লি না ঢাকা। আর এই স্লোগান মাস্টার হলো শিবির। তো এই শিবির, জামাত, এনসিপি এরা এখন কোথায়? তখন তো দিল্লি না ঢাকার স্লোগান দিতে তাদেরকে অনেক ব্যস্ত দেখা যেত। বাট এখন যে 66 কোটি টাকা যুক্তরাষ্ট্রকে দিয়ে আসা হচ্ছে গম কেনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক মানের চেয়ে বেশি, এখন স্লোগান কই? এখন কেন স্লোগান দেওয়া হচ্ছে না যে ওয়াশিংটন না ঢাকা, বাংলাদেশ না যুক্তরাষ্ট্র? এখন আর এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা মনে হয় অলরেডি ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে, অথবা নাকে তেল দিয়ে রিল্যাক্সে ঘুমাচ্ছে। কারণ এই ডক্টর ইউনূসের আমেরিকার সাথে এই রাষ্ট্র বিধ্বংসী চুক্তি রিলেটেড বিষয় যখন সংসদে আইন পাশ হয়, তখনও এই জামাত এনসিপি সংসদে ভেজা বেড়ালের মতো বসেছিল, একটা টু শব্দ এর বিরুদ্ধে করেনি। তো এই হলো পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। জামাত তো নিজেদেরকে মোটামুটি পরীক্ষিত দেশপ্রেমিক বানিয়ে ফেলেছে, পরবর্তীতে এই আমেরিকাকেও পরীক্ষিত বন্ধুও বানিয়ে ফেলেছে। আমেরিকাকে আবার মানে ন্যায্য অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার কথাও বলেছে। তো এই হলো জামাত এনসিপির চরিত্র, আর এই হলো
বর্তমান বিএনপির সরকারের অবস্থা। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, মাত্র শুরু হয়েছে, সরকারের 5 মাস বয়স, এখনো 4.5 বছর বাকি। ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইন ওয়াইজ যত রাষ্ট্র বিধ্বংসী চুক্তি করে গেছেন তার খেলা আমরা মাত্র দেখতেছি। সামনের দিকে আরো আসবে এই চুক্তির বাস্তবায়ন এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু কথা হলো, আপনাদের জায়গা থেকেও এর প্রতিবাদ জানাতে হবে, যার যার জায়গা থেকে এর প্রতিবাদ জানাতে হবে। না হলে যেভাবে চলছে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকবে কিনা সেটা কিন্তু বড় ধরনের একটা হুমকির মুখে পড়তে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।